যেনা সাধারণ সপ্তাধম বুদ্ধি সদাত্মনি সর্বোৎকর্ষান্বিতেয়োপি স্যাৎ বুধৈষু তদ্দৈন্যম ইষ্যতে। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী শ্রী গৌরাঙ্গ সুন্দরের পরম অন্তরঙ্গ প্রিয় পার্শ্বদবর্য পূজ্যপাদ শ্রী সনাতন গোস্বামীপাদ তাহার শ্রী শ্রী বৃহৎ ভাগবতামৃতম নামক শ্রী গ্রন্থের দ্বিতীয় খণ্ডের পঞ্চম অধ্যায়ে 222তম শ্লোকে শ্রী নারদ ঋষি কর্তৃক গোপকুমারের নিকটে শুদ্ধা ভক্তি সাধনের গোলকধাম প্রাপ্তি বা বোজপ্রেম প্রাপ্তির সাধনের যে মূল বিষয় দৈন্য, সেই দৈন্যের সম্বন্ধে বলছেন যে পণ্ডিতগণ তাহাকেই দৈন্য বলে থাকেন যাহা দ্বারা বা যে ভাব চিত্তে উদয় হলে সর্বোৎকর্ষান্বিত অর্থাৎ সর্বগুণ সম্পন্ন ব্যক্তিও নিজেকে অসাধারণ অসমর্থ অধম বুদ্ধি করে থাকেন। স্বতঃস্ফূর্ততা যদি বলো দৈন্য শব্দে সাধারণত দারিদ্র্যকে বুঝায়, আর আপনি সেই ভক্তির মূল বা পরম অবলম্বন বলছেন দৈন্য। সর্বত্র ঔদাসীন্যে ভূষিতা দৈন্যমূলা সেই ভক্তি। তো দৈন্য শব্দে তো দারিদ্র্যকে বুঝায়। পরিগ্রহ, ত্যাগরূপ অকিঞ্চনত্ব অথবা নিরভিমানত্ব আদি, ইহাদের মধ্যে কোনটি গৃহীত হবে? দৈন্য শব্দে কোনটিকে বোঝা যাবে? দারিদ্র, না পরিগ্রহ ত্যাগ, না নিরভিমানত্ব? তাতে বলছেন দৈন্য হচ্ছে এমন একটি ভাব, হৃদয়স্থ ভাব, আরোপিত নয়, স্বতঃস্ফূর্ত স্বতঃসিদ্ধ ভাব, যাহা হৃদয়ে প্রকাশিত হয়। সে কিরকম? সর্বসদ্গুণযুক্ত হলেও, অর্থাৎ যাহার দ্বারা নিজের প্রতি জগৎ বিলক্ষণ অসাধারণত্ব, অসাধারণ অশক্ত, সর্বসদ্গুণ সম্পন্ন, কিন্তু সদা সর্বদাই হৃদয়ে এতাদৃশ একটা ভাব প্রকাশিত হয় যাহা জগৎ বিলক্ষণ অসাধারণ। বস্তুত নিজের অসমর্থতা, নিজের সর্বকনিষ্ঠ অর্থাৎ অধমত্ব বুদ্ধি, সমস্ত কিছু করা হয়ে গেলেও বা করতে সমর্থ হলেও অন্তরে এইরকম ভাব বিদ্যমান হয় যে বস্তুত কিছুই করতে সমর্থ নহি। আমি সত্যিই অসমর্থ, সত্যিই অপারক, অশক্ত। এই বলে অর্থাৎ এ জাতীয় ভাবে নিজের প্রতি যে অধম অপকৃষ্ট বুদ্ধি বা ভাব, তাহাকেই বলে দৈন্য। ইহা কোনো বাইরের থেকে আরোপিত ভাব নয় বা কোনো রকম অভিনয় নয়, ইহা স্বতঃস্ফূর্ত। যাহাদের মন বুদ্ধি চিত্তে এরকম ভাব বিদ্যমান থাকে, সকলেই আমার থেকে শ্রেষ্ঠ, সকলেই সবকিছু করতে সমর্থ, আমি সর্ববিষয়ী অসমর্থ, অশক্ত। কিন্তু সত্য তাহা নয়। সত্য হচ্ছে সদ্গুণ সর্বগুণ সম্পন্ন, সমস্ত কিছু করতেই সমর্থ, কিন্তু তবুও অন্তরের এই জাতীয় একটি ভাব।
যদি বলো যে তাহলে তো আলস্যাদিজনিত সৎকর্ম ত্যাগের জন্য অসৎকর্মে প্রবৃত্তি ঘটতে পারে। আমি তো সর্ববিষয়ে অসমর্থ, আমি তো কোনো কর্মের নই, এরকম একটা মনোভাবের ফলে তাহলে তো সৎকর্ম বর্জিত হয়ে যাবে, আলস এসে যাবে, সৎকর্ম ত্যাগ হয়ে যাবে। তাতেই বলছেন যে সর্বোৎকর্ষান্বিত, সর্ব উৎকর্ষ সমন্বিত, সর্বগুণান্বিত হয়েও যিনি বা যথাযথ বিধিনিষেধ পালনাদির দ্বারা তিনি সমস্ত সৎকর্ম পালন করিতেছেন, সৎকর্ম করিতেছেন, কিন্তু অন্তরে কোনো অহংকারের আভাস মাত্র নাই। আমি করিতেছি, এই যে আমিত্ব, এই আমিত্ব ভাবের লেশাভাসও নাই। এই আমিত্ব অভিমান ইহাই হইতেছে ভক্তির সর্বাপেক্ষা পরিপন্থী, ভক্তি লাভের সর্বাপেক্ষা অন্তরায়। আমি করিতেছি, মুখে যতই বলা হোক না কেন আমি কোনো কাজের নয়, আমি কিছু করি না, সবই প্রভু করান, এটা মুখের ভাব। অন্তরের যদি সেই অভিমান বিদ্যমান থাকে তাহলে তাহার আচরণের মাধ্যম দিয়ে একটি কর্তৃত্ব ভাব সেটি প্রকাশিত হয়ে পড়ে। এই কর্তৃত্ব ভাব বা কর্তৃত্ব বোধ ইহাই হইতেছে অভিমান, কর্তৃত্বাভিমান যাকে বলে, আর ইহাই হইতেছে ভক্তিপথের সর্বাপেক্ষা অন্তরায়। সমস্ত কিছু করেও তারপরেও যদি অন্তরের এই ভাব থাকে যে আমি সত্যিই কিছু করতে পারি না, মুখের কথাই নয়, তাহার আচরণে তাহা প্রকাশিত হয়। এই অহংকারের অভাব হেতু এবং সংসার ভয়াদি আলোচনা করে রোদনাদির কারণ পরম ব্যাকুলতা। আমার তো কোনো গুণ নাই, আমি তো কিছুই করতে পারি না, অন্তরের এই ভাবে কি করে আমি ভগবত কৃপা প্রাপ্ত হব, কি করে আমার এই সংসার বন্ধন থেকে আমি মুক্ত হব, এরকম একটা অন্তরের ভাবনা বিদ্যমান থাকে এবং তার ফলে চিত্তের যে পরম ব্যাকুলতা, সেই ব্যাকুলতাপূর্ণ ভাবকেই পণ্ডিতগণ বলেন দৈন্য। দৈন্য শব্দে সাধারণত দারিদ্র বা পরিগ্রহ ত্যাগের কথাই বুঝা যায়, কিংবা নিরভিমানত্ব আদিকেও বুঝায়। কিন্তু যাহা দ্বারা মনে হয় যে আমার মতো অপকৃষ্ট জগতে নাই, এটা অন্তরের ভাব। সকলে তাহার গুণের প্রশংসা করলেও তার অন্তরে অন্তরে কিন্তু যেন প্রজ্বলিত হয়ে আছে আমার মতো অপকৃষ্ট জগতে আর নাই, আমার কিছুমাত্র করবার শক্তি নাই। এটা অন্তরের ভাব। অন্তরে এ জাতীয় ভাব যদি বিদ্যমান থাকে তাহলে তার আচরণে কোনো রকম ঔদ্ধত্য প্রকাশিত হয় না। আমি পারি, সেই ভাবনায় যে একটা ঔদ্ধত্য, সর্বকর্মে একটা ঔদ্ধত্য, এই ঔদ্ধত্য কখনো প্রকাশিত হতে পারে না যাহার এ জাতীয় দৈন্যতা হৃদয়ে আছে। সমস্ত কিছু সে করে, কিন্তু আনুগত্যের ভাবে, ঔদ্ধত্যের ভাবে নয়। ঔদ্ধত্য আর আনুগত্য দুটি সম্পূর্ণ বিপরীত ভাব। যিনি এই প্রকার দৈন্য সম্পত্তি লাভ করেছেন, সর্বসদ্গুণ সম্পন্ন হয়েও আমি অসাধারণ রূপে অশক্ত, অধম বুদ্ধি, কিভাবে আমার দ্বারা প্রভু আমাকে করিয়ে নিয়েছেন
তাতে নিজেই আশ্চর্য হয়ে যান যে আমার দ্বারা তো এ কার্য সম্ভব নয়, কি করে প্রভু কৃপা করে করে দিলেন। এটা ভাবের কথা, মুখে প্রকাশের কথা নয়, আচরণে প্রকাশের কথা। তিনি সর্বসদ্গুণ বিভূষিত হয়েও শাস্ত্রের বিধিনিষেধ যথাযথ পালন করেও বিন্দুমাত্র অহংকার অভিমানের লেশাভাস নাই, এবং নিজেকে সর্বাপেক্ষা অধম অশক্ত বুদ্ধি করে পরম ব্যাকুল ভাবে অন্তরে অন্তরে রোদন করে থাকেন। বস্তুত এই প্রকার ব্যাকুলতাই হচ্ছে দৈন্য, আর এই প্রকার দৈন্য ব্যতীত ভগবৎ শরণাগতি কখনোই সিদ্ধ হয় না। যিনি মনে করেন আমি উৎকৃষ্ট, আমি সমর্থ, আমি করতে পারি, তাহলে নিজে যদি সমর্থ হন তাহলে তিনি কার আশ্রয় গ্রহণ করবেন? অসমর্থ দুর্বল ব্যক্তি তিনিই তো শক্তিমানের আশ্রয় গ্রহণ করেন। যিনি সমর্থ তাঁর আশ্রয় গ্রহণ করেন, আর আশ্রয় গ্রহণ মানে তাহার চরণে শরণাগত হওয়া। তা যাহার রক্ষা পাবার জন্য কোনো ব্যাকুলতাই নাই, তিনি কি জন্য আত্মসমর্পণ করবেন? তিনি তো সর্বসমর্থ, সবকিছু করতে সমর্থ। ফলত মনে দৈন্য না আসলে প্রকৃত শরণাগতি হয় না। আর অতএব দৈন্য এবং শরণাগতি একই বস্তু, আর শরণাগতি ভিন্ন। যথার্থ প্রভুর কৃপা পাওয়া যায় না। জয়া বাচয়া দৈন্যং মত্তাচ স্থৈর্যমেতি তৎ তাং যত্নেন ভজেত বিদ্যাৎবাংশ তৎ বিরুদ্ধানি বর্জয়েত। অতএব সাধকের কর্তব্য এই যে বাক্য দ্বারা, যে চেষ্টা দ্বারা, যে বুদ্ধির দ্বারা উক্ত দৈন্য স্থিরতা প্রাপ্ত হয়, বুদ্ধিমান সাধক যত্নপূর্বক সেই রূপ আচরণ করবেন, এবং তদ্বিরুদ্ধ যে আচরণ তাহা সর্বদাই বর্জন করবেন। কোনো রকম ভাবে কোনো ঔদ্ধত্য তাহার আচরণে যেন প্রকাশিত না হয়, কেননা অন্তরের যে ভাব তাহা আচরণে প্রকাশিত হয়। ভিতরে যদি আমিত্বের অভিমান থাকে, কর্তৃত্বের অভিমান থাকে, তাহলে যত্নপূর্বক চেষ্টা করে হয়তো আচরণে অদৈন্যতা তাহা প্রকাশ করা যায়, কিন্তু সেটা হয়ে যায় অভিনয়, আর অভিনয় স্বতঃসিদ্ধ নয়। সেরকম পরিস্থিতি যখনই উদয় হবে তখন সে অভিনয় দূরীভূত হয়ে যাবে। নিজের যে স্বাভাবিক মানসিক যে ভাব, যে ঔদ্ধত্য, অহংকার, অভিমান তাহা প্রকাশিত হয়ে পড়ে। প্রেম, প্রীতি, ভালোবাসা তাহা সদা সর্বদাই হচ্ছে দৈন্যমূলক। অন্তরে যদি প্রীতি থাকে, যথার্থ প্রীতি থাকে, ইহা তো অন্তরের বস্তু, ভাবের বস্তু। প্রত্যাস্পদের সর্ববিধ সেবা করেও তাহার হৃদয়ে সদা সর্বদা একটা অতৃপ্তি বিদ্যমান থাকে, আমি কিছুই করতে পারলাম না। প্রত্যাস্পদের সুখের নিমিত্ত কোনো সেবাই আমার দ্বারা সম্ভব হলো না। এটা আরোপিত নয়, অন্তরের অন্তঃস্থল থেকে উৎসরিত হওয়া চাই। ইহয়া অর্থাৎ যেরূপ কায়িক চেষ্টা দ্বারা, মত্তে অর্থাৎ যেরূপ মনোব্যাপার দ্বারা এই দৈন্য স্থিরতা প্রাপ্ত হয়, অর্থাৎ এই দৈন্যতা, এই দৈন্যভাব সদা সর্বদাই হৃদয়ে বিদ্যমান থাকে, বিদ্বান ব্যক্তি, বুদ্ধিমান ব্যক্তি তিনি সেই বাগবৃত্তি শ্রদ্ধার সঙ্গে ভজনা করবেন। অর্থাৎ
সেরকম কথা কখনো বলবেন না যাহা এই দৈন্যের পরিপন্থী। সেরকম আচরণ কখনো করবেন না যাহা এই দৈন্যের পরিপন্থী, অর্থাৎ অন্তরের এই ভাব যাতে নষ্ট হয়। অর্থাৎ দৈন্য বিঘাতক কথা আচরণ তাহা যত্নের সঙ্গে পরিত্যাগ করবেন। সদা সর্বদাই অন্তরে একটা আনুগত্যের ভাব, সকলে আমার থেকে শ্রেষ্ঠ। কাজেই তাঁরা যেভাবে বলেন সেইভাবে তদ অনুরূপ আচরণ আমার করা উচিত। যখনই তার বিপরীত হয়ে যায় তার মানে ঔদ্ধত্য প্রকাশ হয়। কেউ যদি কিছু একটা বলল কিন্তু নিজের সামর্থ্য আছে, সেই সামর্থ্যের গর্বে গর্বিত হয়ে যদি সেটি অবহেলা করা যায় তাহলে তাহাতে প্রকারান্তরে অপরাধ এসে যায় আর অন্তরের দৈন্যতা নষ্ট হয়ে যায়। কর্তৃত্ব বোধ অর্থাৎ যে অভিমান অহংকার তাহা প্রকাশিত হয়। আর যে হৃদয়ে অভিমানের লেশাভাস মাত্র আছে সেই হৃদয়ে কখনো কোনোদিন দৈন্যতা আসতে পারে না। দৈন্যতা না আসলে সেখানে ভক্তি মহারানীর আবির্ভাব কখনোই সম্ভব নয়। কাজেই সদা সর্বদাই তদ্জাতীয় আচরণ যত্নের সঙ্গে পরিত্যাগ করতে বলেছেন। তার কারণ এই যে দৈন্যতা, এই যে দৈন্য ভাব, লোকে হয়তো তাহাকে বাহ্যিক বলতে পারেন। বাহ্যিক কখন হয়? যদি তাহা বাগেন্দ্রিয়ের মাধ্যমে প্রকাশিত হয়, অর্থাৎ দৈন্যের কথা মুখে প্রকাশিত হয়, সে শুধু কথারই কথা। আচরণে যদি প্রকাশিত না হয়, আচরণে যদি কর্তৃত্বাভিমান বিদ্যমান থাকে তাহলে বোঝা যাবে যে তাহার অন্তরে যথার্থ দৈন্যের আবির্ভাব হয় নাই। দৈন্য আরোপিত নয়, দৈন্য আবির্ভূত হয়। স্বপ্রকাশ তত্ত্ব অন্তরের তজ্জাতীয় নিরাভিমানতা যখনই এসে উপস্থিত হবে তখনই স্বতঃসিদ্ধ স্বাভাবিকভাবে সেই দৈন্যতা প্রকাশিত হবে এবং তাহার আচরণে তাহা প্রকাশিত হবে। আর এই দৈন্যই যথার্থ ভগবত কৃপাকে আকর্ষণ করে। আর এই দৈন্যতেই কৃপার স্থিতি হয়। গুরু বৈষ্ণবের কৃপা সদা সর্বদাই বিদ্যমান, বর্ষিত হচ্ছে সকলের প্রতি। ভগবত কৃপা অনন্ত কোটি জীব নিচয়ের উপর স্বতঃস্ফূর্তভাবে সদা সর্বদা বর্ষিত হচ্ছে, কেননা ভগবত কৃপা তাহা অক্ষয় অব্যয়, তাহার সচ্চিদানন্দ। কিন্তু সেই কৃপা প্রাপ্তি আর সেই কৃপা ধারণ দুটি সম্পূর্ণ ভিন্ন বস্তু। রক্ষা করা, দৈন্যেই সেই কৃপার ধারণ হয়, স্থিতি হয়, স্থিতি লাভ করে। অর্থাৎ দৈন্য হচ্ছে সেই কৃপা সঞ্চয়ের বা রক্ষা করবার পাত্র স্বরূপ। পাত্রই যদি না থাকে তাহলে যতই ধন প্রাপ্তি হোক না কেন রাখার তো জায়গা নেই, ধনের স্থিতি হয় না। তা সেই রকম যতই কৃপা প্রাপ্ত হোক বা বর্ষিত হোক, তাহার যদি দৈন্যতা না থাকে, অহংকার বা অভিমান রূপ পর্বতের উপরে তো কিছু স্থায়ী হয় না, স্থিতি লাভ করতে পারে না, তাহা সরে যায়, পড়ে যায়, নষ্ট হয়ে যায়। তা এই জন্যেই বলা হয়েছে দৈন্যেই কৃপার স্থিতি হয়। অতএব দৈন্যকে, এই দৈন্য ভাবকে সর্বপ্রযত্নে রক্ষা করা কর্তব্য। সর্ববিধভাবে বিশেষ যত্নের সঙ্গে এই দৈন্য ভাবকে রক্ষা করা কর্তব্য। দেহের দ্বারা এরূপ কার্য করতে হবে, বাক্য এরূপভাবে প্রয়োগ করতে হবে। শুধু তাই নয়, মনে এরূপ ভাবনা চিন্তা করতে হবে যাহাতে
এই দৈন্যতা স্থির থাকে, সদা সর্বদা দৈন্যতা হৃদয়ে বিদ্যমান থাকে, অর্থাৎ আমি সর্ববিষয়ে সত্যই অসমর্থ। অবোধ শিশু বালক যেমন কিছুই জানে না, ঠিক তাদৃশ অন্তরের ভাব সেই রকম। আর প্রতিজ্ঞা করতে হবে যে যাহা দৈন্যের বিপরীত, অর্থাৎ যে জাতীয় কথা বা যে জাতীয় আচরণের মাধ্যমে এই কথঞ্চিত অহং তত্ত্ব প্রকাশিত হয়, অর্থাৎ কর্তৃত্ব ভাব প্রকাশিত হয়, তাহাকে সর্বথা বিশেষ চেষ্টার দ্বারা বর্জন করতে হবে। এমন কিছু কার্য করব না বা মনেও স্থান দিব না যাহা দৈন্যের বিপরীত বা পরিপন্থী, দৈন্য বিঘাতক। কেবল মুখে দীনতার বড় বড় বলি আবৃত্তি করলে হবে না, বরং তাহাতে অভিমান আরো বৃদ্ধি পাবে। মনের দ্বারাও যাহারা দীন, অর্থাৎ দৈন্যপরায়ণ, মনের দ্বারাও তাদৃশ দীন দরিদ্র হতে হবে সর্ববিষয়ে, অর্থাৎ ভাবের দরিদ্র। কেননা যাহার মনে দৈন্য নাই অথচ বাইরে দিনের ন্যায় আচরণ, তাহা হচ্ছে কপটতা। অন্তর্যামী প্রভুর নিকটে তো কিছু গোপন নাই, সেখানে তো কপটতা চলবে না। বহির্জগতের লোকের কাছে কপটতা প্রকাশ করা যায়, তাহারা তাহা না বুঝতে পারেন, কিন্তু অন্তর্যামী তিনি অন্তরে বসে আছেন, অন্তরের ভাব তো তিনি সবই জানেন। বস্তুত দীন ব্যক্তির ব্যাকুলতায়, অন্তরের যে একটা ব্যাকুলতা, ভক্তি দেবীর কৃপার উদ্রেক হয় এবং তাহার নিরভিমান বিনয় ইত্যাদি গুণের সেই কৃপা ধারাকে ধরে রাখে। এই জন্যেই শ্রী চৈতন্য চরিতামৃতে তিনাদপি শুনিচেন কথা বলেছেন, তিনাদপি শুনিচেন তররিব সহিষ্ণু নাম, অমানি না মান দেন কীর্তনীয় সদা হরি। মহাপ্রভু যে এই ঘোষণা, অর্থাৎ ভজন করতে হবে, ভক্তি করতে হবে, এই তৃণাদপি শুনিচ ভাবে। তাই বলছেন ঊর্ধ্ববাহু করি কহ, শুনো সর্বলোক, নাম সূত্রে গাথি পড়ো কণ্ঠে এই শ্লোক। প্রভুর আজ্ঞায় করো এই শ্লোক আচরণ, অর্থাৎ এই শ্লোকে যা বলেছেন চারটে বিষয়, তিন অপেক্ষা নিজেকে দীন মনে করবে, তুচ্ছাতি তুচ্ছ মনে করবে, তরু অপেক্ষা বৃক্ষ অপেক্ষা সহিষ্ণু হবে, অর্থাৎ ধৈর্য সহ্যশালী হবে। বৃক্ষকে যেমন কাটলেও কিছু বলে না, ইট পাটকেল মারলেও কিছু বলে না, জলের অভাবে শুকিয়ে মরলেও কারোর কাছে জল প্রার্থনা করে না, কিন্তু যে তার নিকটে আসে তাকে ফল ফুল বা ছায়া ইত্যাদির দ্বারা সদা সর্বদাই তাহার সেবা করে থাকে। শুধু তাই নয়, বৃক্ষ যখন দেহ ত্যাগ করে সেই দেহ কাষ্ঠে পরিণত হয়, সেই কাষ্ঠের দ্বারাও সেবা করে। কখনো প্রতিরোধ নাই, কেহ তার অঙ্গচ্ছেদ করলো বলে তাকে ছায়া দেব না, ফল দেব না, এ জাতীয় কখনো বৃক্ষ থেকে কস্মিন কালেও প্রকাশিত হয় না। এ তাদৃশ সহিষ্ণুতা। বলছেন বৃক্ষের মতন সহিষ্ণু হবে, ধৈর্য হতে হবে। ভক্তি যদি সাধন করতে হয়, যে কোনো পরিস্থিতি, যে কোনো অবস্থায় যাই হোক না কেন, অন্তরের যে ধৈর্য, সহ্য, সহিষ্ণুতা যাকে বলে, তাহা বজায় রাখতে হবে। আর তিনাদপি শুনিচেন তররিব সহিষ্ণু না, অমানিন মান দেন, যাহার যথার্থ মান নাই, যে মান পাওয়ার যোগ্য নয়, তাকেও অন্তর থেকে সম্মান প্রদর্শন করবে, সম্মান প্রদান করবে। সেটি কার পক্ষে সম্ভব? যার নিজের অন্তরের সম্মানের কোনো কামনা নাই,
আর সেটি তারই সম্ভব যার হৃদয়ে দৈন্যতার প্রকাশ হয়েছে। কেননা সে তো সর্ববিষয়ে অসমর্থ, সে তো সর্বাপেক্ষা অধম, সম্মান পাওয়ার তো যোগ্য সে নয়। কাজে কেউ যদি অসম্মানও করে তাহাতে বিন্দুমাত্র তার কোনো ভ্রূক্ষেপ হয় না, কেননা তিনি তো যথার্থ তারই যোগ্য। কাজে তার অন্তরে তাহাতে কেউ অসম্মান করলে, কেউ দুটো রূঢ় কথা বললে, কটু কথা বললে, তার মনে কিঞ্চিত হেলদোল হয় না, পরিবর্তন হয় না। কেননা সত্যই তো, আমি তো এর থেকে আরও বেশি ঘৃণিত ব্যক্তি। এইরকম অন্তরের যদি ভাব হয় তবেই, আর সেই সঙ্গে সঙ্গে হরিনাম সদা সর্বদাই। কবিরাজ গোস্বামীপাদ বলছেন, দুই বাহু উত্তোলন করে তিনি বলছেন যে নাম সূত্রে কীর্তনীয় সদা হরি, সদা সর্বদাই নাম কীর্তনের মাধ্যমে, কীর্তন অর্থাৎ নাম জপ, নাম স্মরণ, নাম উচ্চারণ, এর মাধ্যমেই এই ভজন করতে হবে। বলছেন, প্রভুর আজ্ঞায় করো এই শ্লোক আচরণ। এই শ্লোকে যা বলেছে সেই আচরণ তুমি যদি যথাযথ করতে পারো অবশ্য পাইবে তবে কৃষ্ণের চরণ। দৈন্যস্তু পরমং প্রেম্নঃ পরিপাকেন জন্নতে তাসাং গোকুল নারী নামিব কৃষ্ণ বিয়োগতঃ। বাস্তবিক দৈন্য প্রেমের পরিপাক অবস্থাতেই প্রকাশিত হয়ে থাকে। অর্থাৎ প্রেম যখন উচ্চ স্তরে পৌঁছে যায়, অর্থাৎ প্রেম প্রাপ্তি হওয়ার পরেও সেই প্রেম, অর্থাৎ ভক্তি তখন প্রেম ভক্তিতে রূপান্তরিত হয়। সাধন ভক্তি, ভাব ভক্তি, প্রেম ভক্তি। ভক্তি অঙ্গ যাজন প্রথমে হচ্ছে সাধন, তাই তাকে বলে সাধন ভক্তি। শ্রবণ কীর্তন আদি যে ভক্তি অঙ্গ, তাহা কিন্তু সর্বক্ষেত্রেই বিদ্যমান, কম বেশি বা পরিবর্তন। সাধন ভক্তি যখন সিদ্ধ হবে তখন তাহার ভাব তাদৃশ প্রকাশিত হবে, তখন তাহা হবে ভাব ভক্তি। আর সেই ভাব ভক্তি আরও পরিমার্জিত হয়ে প্রেম প্রাপ্তি হয়, তখন তাহাকে বলে প্রেম ভক্তি। আর এই প্রেম যখন আরও পরিমার্জিত হয় তখনই যথার্থ এই দৈন্যের উদয় হয়, অর্থাৎ দৈন্য চিত্তে প্রকাশিত হয়। তাই বলছেন দৈন্য প্রেমের পরিপাক অবস্থায়, অর্থাৎ প্রেম যখন আরও মার্জিত হয়ে উৎকৃষ্ট স্থান প্রাপ্ত হয় তখনই যথার্থ হৃদয়ে দৈন্যের প্রকাশ হয়, স্বতঃসিদ্ধ দৈন্য। গোকুল নারীগণের শ্রীকৃষ্ণ বিরহে যে পরম দৈন্য প্রকট হয়েছিল, উহা প্রেমের পরিপাক দশাতেই হয়েছিল। এইরূপ পুরুষ প্রযত্ন লৌকিক দৈন্যের কথা বলে এখন শ্রী ভগবত প্রসাদজ যে লোকাতীত দৈন্য, যাহা একমাত্র ভগবত কৃপাতেই প্রাপ্ত হওয়া সম্ভব, সেই লোকাতীত দৈন্যের কথা এখন বলছেন। পরমোত্তম দৈন্য ভগবত বিষয়ক ভাব বিশেষের পরিপাক হলে, অর্থাৎ যখন উৎকর্ষতা প্রাপ্ত হয়, পরম নিষ্ঠার জন্য সেই প্রেমের প্রাদুর্ভাব হয়ে থাকে। অন্যথা সামান্যত ভগবান শ্রীকৃষ্ণের বিরহে প্রায় সকল ভক্তেরই কম বেশি বর্তমান আছে। সামান্যত শ্রীকৃষ্ণ বিরহ অর্থাৎ ইষ্ট বিরহ, ইহা কম বেশি সকল ভক্তেরই থাকে। তথাপি তাদৃশ প্রেমের অভাব বশত তদ অন্যরূপ দৈন্য কখনো উৎপন্ন হয় না। তদ অনুরূপ যে দৈন্য, যথার্থ দৈন্য, তাহা প্রকাশিত হয় না।
অতএব তাহাদের দুঃখহানিবশত সুখ লাভও হইতেছে না। মূলে তু শব্দ দ্বারা ইহা অপেক্ষা পূর্বোক্ত দৈন্যের ন্যূনতা সূচিত হইতেছে। যদি বলো সেই দৈন্য কি প্রকার, তাহাতেই বলছেন শ্রীকৃষ্ণের মথুরা গমন কালে শ্রীমতী রাধারানী প্রভৃতি ব্রজসুন্দরীগণের শ্রীকৃষ্ণ বিরহে যাদৃশ দৈন্য উপস্থিত হয়েছিল। এই জন্যে দৃষ্টান্তে বোঝা যায়, এই দৃষ্টান্তের দ্বারা ইহাই বোঝা যায় যে শ্রীকৃষ্ণের অনুগ্রহ বিশেষ থেকেই তাহার মাধুর্য প্রাচুর্য অনুভব আদি দ্বারাই প্রেম বিশেষ উদয় হয়ে সেই প্রেমানুসারে তাহার বিরহে দৈন্য বিশেষেরও উদয় হয়ে থাকে। অতএব প্রেম তারতম্য হেতু দৈন্যেরও তারতম্য হয়ে থাকে। দৈন্যের পরিপাকে প্রেম যতই গাঢ়তা লাভ করতে থাকে, শ্রীকৃষ্ণের প্রীতিবিধানের উদ্দেশ্যে অর্থাৎ তাহার সহিত মিলনের নিমিত্ত, তাহার সেবা করবার উদ্দেশ্যে হৃদয়ের উৎকণ্ঠা ব্যাকুলতাও ততই বৃদ্ধিপ্রাপ্ত হয়। আজ এই উৎকণ্ঠার পরমোৎকর্ষতার দ্বারাই প্রেম পরিপাকের চরমোৎকর্ষতা প্রকটিত হয়। অতএব দৈন্য বা উৎকণ্ঠা প্রেমের স্বরূপগত ধর্ম, এবং প্রেম যতই গাঢ়তা প্রাপ্ত হবে, যতই উৎকর্ষতায় লাভ করবে, উৎকণ্ঠাও ততই উত্তরোত্তর বৃদ্ধি প্রাপ্ত হতে থাকবে। এই উৎকণ্ঠার প্রাবল্যেই তাহার স্বজন আর্যপথ উল্লঙ্ঘন করার সামর্থ্য জন্মায়। সুতরাং তাহাদের ত্যাগের প্রশংসা কেবল আর্যপথাদি ত্যাগের জন্য নহে, তাহাদের প্রেমের যে পরমোৎকর্ষ অর্থাৎ উৎকণ্ঠার যে অদ্ভুত প্রভাব, তাহাদিগকে সেই উৎকণ্ঠা অর্থাৎ প্রেম ও সেবা করবার নিমিত্ত যে চিত্তের উৎকণ্ঠা ব্যাকুলতা, তাহা এমনভাবে বর্ধিত হয়ে যায় যে তাহাদিগকে স্বজনার্য পথ দূরতিক্রমণীয় বাধা হয়েও তাহা উল্লঙ্ঘন করবার সামর্থ্য প্রকাশিত হয়ে থাকে, সামর্থ্য দিয়ে থাকে। সেই প্রেমোৎকর্ষই শ্রী উদ্ধবাদীর প্রশংসার বিষয়। উদ্ধবাদী যে ব্রজসুন্দরীগণের প্রেমের উচ্চ প্রশংসা করেছেন, তা হচ্ছে এই উচ্চ প্রেমোৎকর্ষ। ইচ্ছাকৃত চেষ্টাকৃত স্বজন আর্যপথ বিধিনিষেধ লঙ্ঘন নহে, তাহাদের প্রেম সেবার নিমিত্ত চিত্তের যে আকুলতা ব্যাকুলতা উৎকণ্ঠা, তাহার প্রভাবে এটা স্বতঃস্ফূর্তভাবে স্বজন আর্যপদ বিধিনিষেধ ইত্যাদি লঙ্ঘিত হয়ে যায়। কখন যে কিভাবে লঙ্ঘিত হয়ে যাচ্ছে সেদিকে তাদের কোনো অনুসন্ধানই থাকে না। আর ইহাই শ্রীকৃষ্ণেরও চিরঋণিত্বের হেতু। প্রেমের বিরহ মিলন এই দুইটি বিভাগ হলেও বিরহে দীনতা বা বিনয়াদি অনুভব সকল অধিকতর রূপে পরিস্পুষ্ট হয়ে থাকেন। শ্রী রাধারানী যেমন রাসে শ্রীকৃষ্ণ যখন তানাকেও পরিত্যাগ করলেন, এইভাবে তিনি তানার অন্তরের যে অসমর্থতা দৈন্যতা ইহা প্রকাশ করেছেন। কিভাবে? হা নাথ রমন প্রেষ্ট কুয়াশি কুয়াশি মহাভুজ দাস্যাস্তে কৃপণায়া মে শখে দর্শয় সন্নিধিম। হা নাথ, হা রমন, হা প্রিয়তম, তুমি কোথায় আছো? আমার প্রতি এতাদৃশ স্নেহবান হয়েও সম্প্রতি একাকী কোথায় আছো? হায়, তাহা না জেনেই আমার চিত্ত ক্ষুভিত হইতেছে, ব্যাকুলিত হইতেছে। এইরূপ অতিমাত্র ব্যাকুলতা বশত কোথায় আছো, কোথায় আছো? কোয়াশি কোয়াশি, ইহা ব্যাকুলতার নিদর্শন। মহাভুজ বলে সম্বোধন করেছেন কেন?
তদীয় সৌন্দর্য মাধুর্য স্মরণপূর্বক এবং তাহার আলিঙ্গনাদি নিজ সৌভাগ্য মনন হেতু মোহিত হয়ে বললেন, হে মহাভুজ। কিন্তু ইহাতেও মনে তৃপ্তি হলো না। তাই পুনরায় অতিশয় দৈন্য সহকারে বললেন, আমি তোমার দাসী। এখন প্রশ্ন হতে পারে যে শ্রী রাধারানী কি পুনরায় শ্রীকৃষ্ণের আলিঙ্গনাদি লাভের নিমিত্ত তাহার দর্শন প্রার্থনা করছেন? এইরূপ আশঙ্কার সম্ভাবনায় যেন রাধারানী নিজেই বলছেন, না না সখে, তুমি কৃপা করে আমাকে নিজ সাহচর্য সৌভাগ্য দান করেছিলে বটে, কিন্তু আমি সেসব কিছু চাই না। কেবল তোমার দর্শন মাত্র প্রার্থনা করিতেছি। তুমি জানাও আমাকে যে তুমি কোথায় আছো। আমি যে তোমার দাসী, এই সৌভাগ্যই আমার হৃদয়ে বলপূর্বক তোমারই সুখ বিধানের ইচ্ছাকে উৎপাদন করে ব্যাকুলিত করেছে। তাই তোমার সুখ সাধনের অনুকূল পরিচর্যা করতে চাই। তোমার আলিঙ্গনাদি বা তোমার সঙ্গের প্রভাবে আমি কিছু আনন্দ ভোগ করতে চাই না, আমি সাক্ষাৎই চাই না। আমি শুধু তোমার দাসী হয়ে তোমার চরণ সেবা করতে চাই, সেবার মাধ্যমে তোমাকে সুখী করতে চাই। আমার জীবনের ইহাই একমাত্র উদ্দেশ্য। হে নাথ, আমার এই উদ্দেশ্য যেন বিফল না হয়। আমি তোমারই দাসী, তোমার সেবাবিনে আমি একান্ত কাতর হয়ে পড়েছি। তোমার সন্নিধান আমাকে প্রদর্শন করাও, তোমার দর্শন করাও। বস্তুত বিরহের গভীরতার থেকেই মিলনের গৌরব। বিরহ না থাকলে মিলনের তাদৃশ গৌরব নাই। কিন্তু ব্রজসুন্দরীগণের প্রেম মিলনের মধ্যে বহুবিধ বিরহ দুঃখের সম্মিলন থাকে। অর্থাৎ মিলন সময়েই তাহারা বিভিন্ন বিলাস সুখের অনুভব, তার মধ্যেই তাহারা প্রিয় বিরহের অনুভব করে থাকেন। অর্থাৎ বিয়োগের বিরহের দুঃখের অনুভব হয়ে থাকে। আর এই অনুভব ব্যাপার স্ফূর্তি দ্বারাও নহে, কায়গুহ দ্বারাও নহে, স্বয়ং শ্রীকৃষ্ণ কর্তৃক সাক্ষাৎভাবে মিলনানন্দের সহিত বিবিধ বিয়োগ দুঃখেরও একই সময়ে অনুভব হয়। সুতরাং এই প্রেম যে কি বস্তু, বিষামৃতে একত্র মিলন, ইহা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের আদি মহাজন শ্রীপাদ মাধবেন্দ্র পুরীপাদ, তিনি অনিকেতন অবস্থায় যখন অপ্রকট লীলা আবিষ্কার করেন, সেই সময়ে তিনি বিরহ বিকল অবস্থায় যে শ্লোক স্মরণ করেছিলেন, ওই দীন দয়ার্দ নাথ হে মথুরানাথ কদা বলক কসিম হৃদয়ং তদলোক কাতরং দ্বৈত ভ্রাম্যতি কিং করম মহম। শ্রীমান মহাপ্রভু প্রেম ও বিহ্বল অবস্থায় এই শ্লোক আস্বাদন করেছিলেন। তাহার সমালোচনা করতে গিয়েই শ্রীপাদ কবিরাজ গোস্বামী বলেছিলেন, এই শ্লোক কহিয়াছেন রাধা ঠাকুরানী, তাহার কৃপায় স্ফুরিয়াছে মাধবেন্দ্র বাণী। কিবা মহাপ্রভু ইহা করে আস্বাদন, ইহা আস্বাদিতে আর নাহি চৌঠ জন। অর্থাৎ এই শ্লোকের অন্তর্নিহিত যে ভাব, নিগুড় ভাব, তাহা একমাত্র শ্রীমতী রাধারানীর হৃদয়েই বিদ্যমান। তাই শ্রী রাধারানীর শ্রীমুখেই এই শ্লোক, অর্থাৎ এই ভাব সম্মিলিত এই শ্লোক প্রকাশিত হয়েছিল। আর সেই রাধারানীর কৃপাতেই, তানার কৃপা ধন্য শ্রীপাদ মাধবেন্দ্র পুরীপাদের বাণীতে অন্তিম সময়ে এই শ্লোক স্ফুরিত হয়েছিল। কবিরাজ গোস্বামীপাদ বলছেন, অথবা রাধা ভাবাবিষ্ট শ্রীমন মহাপ্রভু এই শ্লোক আস্বাদন করেছেন উচ্চারণের মাধ্যমে রেমুনাতে।
মাধবেন্দ্র পুরীপাদের প্রসঙ্গ আলোচনার সময়। তা শ্রীমতী রাধারানীর অন্তরের ভাব এই শ্লোক রূপে প্রকাশিত হয়েছেন, আর সেই অন্তরের ভাবই মাধবেন্দ্র পুরীপাদের বাণীতে প্রকাশিত হয়েছেন, আর শ্রীমন মহাপ্রভু তাহা আস্বাদন করেন। এই শ্লোকের ভাব আস্বাদন করবার বলছেন চতুর্থ ব্যক্তি কেহ নাই। রাগমার্গে ব্রজসুন্দরীগণের বিরহ দশায় প্রণয় উন্মাদময় বিকাশ সমূহ সাধকের বিশেষ রূপে ধেয়, স্মরণের বস্তু, ধ্যানের বস্তু। কারণ উৎকণ্ঠা প্রধানা দৈন্যময়ী রতির ইহাই হইতেছে সম্পত্তি। সাধকের চিত্ত যে পরিমাণে ব্রজসুন্দরীগণের ভাব অভিমলা উৎকণ্ঠাময়ী দশার অনুধ্যানপূর্বক তাহাতে অভিনিবিষ্ট হতে পারবেন, ততদূর তাহার চিত্ত তাদৃশ ভাব সংস্কারময় হয়ে যাবে। অর্থাৎ সেইভাবে তাদাত্ম প্রাপ্ত হয়ে সেই ভাব হৃদয়ে ধীরে ধীরে প্রকাশিত হতে থাকবে। সুতরাং তিনি শ্রী রাধাদাস্য রসে লালসান্বিত হতে থাকবেন। এই জন্যে পূজ্যপাদ গ্রন্থকার এই শ্লোকে বিরহের যে পরম দৈন্য মোহের আবির্ভাব হয়ে থাকে, সেই দৈন্য মহাত্মিকা প্রেম ও পরাকাষ্ঠা প্রদর্শন করে ব্রজজাতীয় প্রেমের প্রশস্ততা সূচনা করেছেন। শ্রীকৃষ্ণ বিরহ বিদুরা ব্রজ সুন্দরীগণের আর একটি চিত্ত প্রদর্শন করিতেছেন। দাবগ্রস্তা মৃগ দুহিতারস চন্দ্র হীনাশ্চ কর্য স্তস্তা বৃক্ষান নবকললিকা নিররিক্তা সফর্য ঊর্জা প্রান্তাৎ বহিরপগতা হন্ত নব্যাব্জ নাল্যে যদৃষ্টা হরি বিরহিতা রাধিকাদাশ্চ তৎপদ। শ্রী গোপাল চম্পু গ্রন্থে এই ভাব বর্ণনা করেছেন যে শ্রীকৃষ্ণ বিরহে শ্রীমতী রাধারানী ও ব্রজসুন্দরীগণের কিরকম ভাব অন্তরে প্রকাশিত হয়। বলছেন দাবানল ভয়গ্রস্তা মৃগদুহিতার যেরূপ অবস্থা হয়। বনে যদি দাবানল লেগে যায়, চতুর্দিকে যদি অগ্নি জ্বলতে থাকে, তাহলে মৃগদুহিত অর্থাৎ মৃগ শাবক যে অশক্ত, পলায়নে অশক্ত, তার অন্তরে যেরকম ভাব উপস্থিত হয়। অথবা চন্দ্রবিহীন হলে, চন্দ্র মেঘ কর্তৃক আচ্ছাদিত হয়ে গেলে চকরদিকের যেমন অবস্থা হয়, বা বৃক্ষ স্খলিত নবলতিকা অর্থাৎ লতা তো সদা সর্বদাই বৃক্ষ অবলম্বন করেই অগ্রসর হতে থাকে, বর্ধিত হতে থাকে। তা সেই বৃক্ষের ডাল থেকে সে যদি স্খলিত হয়ে যায়, পতিত হয়ে যায়, তাহলে তার যেমন দুর্দশা হয়। অথবা জলের থেকে মৎস্যকে উপরে স্থলভাগে তুললে মৎস্যের, জলবিহীন মৎস্যের যেরকম দুরবস্থা হয়, আর ছিন্নমূল নবীন কমল তার যেমন অবস্থা হয়, হায় শ্রীকৃষ্ণ বিরহে শ্রী রাধিকা প্রভৃতি ব্রজসুন্দরীগণেরও সেইরূপ অবস্থা দেখা গিয়াছে। এইভাবে দৈন্য সম্বন্ধে শ্রী নারদ ঋষি আরও যাহা কিছু প্রকাশ করবার ইচ্ছা করছেন, শ্রীমন মহাপ্রভু গিরিধারী লালের কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা